প্রায় ৪ বছর আগে টিকটকের মাধ্যমে পরিচয়। এরপর শুরু হয় প্রেমের সম্পর্ক। পরে দীর্ঘ ২ বছর বিয়ে ছাড়াই একসঙ্গে সংসার করেন তারা। তবে ধর্মীয় ভিন্নতা ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে এক পর্যায়ে সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এবার বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন মিতু আক্তার নামে এক মুসলিম নারী। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকইরগড়া ইউনিয়নের পূর্ব কাকইরগড়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা অসিত চক্রবর্তীর বাড়িতে গিয়ে অবস্থান নেন ফরিদপুরের রাজবাড়ী জেলার দুলদি লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মিতু আক্তার। প্রেমিক অন্তু চক্রবর্তী অসিত চক্রবর্তীর ছেলে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন। তার আগে আমি বলে দিচ্ছি ওরে যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে। বলছে কয়টা? বলছে একটা। আপনি যদি রাখেন না রাখলে চলে যান, আপনার আমার সাথে সম্পর্ক করা লাগবে না, এই সম্পর্ক কেউ মেনে নেবো না। সে আমার সাথে তারপরে যোগাযোগ করছে, ঠিক আছে সমস্যা নাই, এরকম হইতেই পারে। পরে আমার সাথে যোগাযোগ করছে। পরে আবার আমার এক বান্ধবীর সাথে তার আমার কাছে আমার থেকে স্ক্রিনশট নিয়ে বলছে তুমি কার সাথে কথা বলো, এটা বলে আমার সাথে স্ক্রিনশট নিচ্ছে, আমি দিছি। ওইখানে আবার আমার বান্ধবীর নাম্বার ছিল। নাম্বার থাকার পরে ও আবার আমার সব বান্ধবীর সাথে যোগাযোগ করছে। করার পরে সে বলে দিছে যে তার 2টা সন্তান, তার হাজবেন্ড আছে, আপনি সবকিছু বলে দিছে আমার ডিটেলস। পরে সে আমার রাত্রি মেসেজ করেছে। ওই দিনকে সারাদিন ঝগড়া, আমার সাথে কোনো মেসেজ করে, রাত্রে আমার মেসেজ করছে। মেসেজ করে মিতু তোমার এই আছে। আমি আছে, আপনি যদি জানছেন তাহলে চলে যান, আমার সাথে কোনো সম্পর্ক করা লাগবে না আপনার। উনি বলছে যে তুমি যেমনই হও আমি তোমার মেনে নিচ্ছি, তুমি 10 বাচ্চা হও আর 20 বাচ্চা হও, সমস্যা নাই, আমি তোমার মেনে নিচ্ছি, তুমি যেমন আমি এমনই চাই। আমি ওরা বলছি যে আমি নামাজ পড়বো, আমি কোরআন শিব পড়বো। ও নিজে আমার কোরআন শিব পড়া শুনছে। বলছে তুমি কোরআন শিব কেমনে পড়ো দেখি। আমার আমার যে টিকটক খোলা ছিল ওইখানে লেখা ছিল মিতু আক্তার। এমনকি আমার ইমতো লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হইতে পারে না? মুসলমানের মেয়ে। পরে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই, ওর আমার কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমি ওর কোনো সময় জিজ্ঞাসা করি না আপনি কি হিন্দু না মুসলিম, কিছু জিজ্ঞাসা করিনি। আমি কোনো সময় জিজ্ঞাসা করি নাই, আমার কোনো প্রয়োজনই ছিল না জিজ্ঞাসা করার। পরে আমি ওর পরিচয় কোনোদিন জিজ্ঞাসা করি, ওর যে অন্তু, ওর ফ্যামিলি আছে এই তাই। তাছাড়া ওর নাম অন্তু, কিসের জন্য অন্তু, আমি এগুলো কোনো জিজ্ঞেস করি। তারে নাকি আমি ব্ল্যাকমেল করছি। তা আমি এখন ব্ল্যাকমেল করছি, আমি তার বাড়িতে আসছি, অনশন করছি, সে আমার বিয়ে না করলে আমি মরে যাবো। এখন সে আইনের আশ্রয় নেয়। তা তখন কেন সে নেয় না কেন? আমার কথা হলো এটাই, প্রশ্ন আমার এটাই। তখন নেয় না কেন? এখন কেন কয় আমি তার বাধ্য করছি যেতে? তাহলে এখন আমি বিয়ে করার বাধ্য করছি, আমার বিয়ে করুন। এদিকে অন্তু চক্রবর্তী দাবি করেন তিনি জানতেন না মিতু আক্তার মুসলিম ও বিবাহিত। হিন্দু পরিচয়ে মিতুর সাথে সম্পর্ক হয়েছিল। পরে অন্তু চক্রবর্তী জানতে পারেন মিতু বিবাহিত এবং তার সন্তানও আছে। হ্যাঁ, ওর সাথে পরিচয় ছিল আমার টিকটকের মাধ্যমে। টিকটকের মাধ্যমে পরিচয় ছিল প্রথমে। তারপরে পরিচয় হওয়াতেই তারপর মেসেজ হইতো। তার মেসেজ হওয়ার পরে ওর সাথে আমার নাম্বার দেওয়া হয়েছিল। নাম্বার দেওয়ার পরে নাম্বারে ইমোতে কথা হইতো। এই ইমোতে কথা হওয়ার পরে এক সময় ও এই বিষয়টা কথা হওয়ার পরে এই ওর 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 জামাই হয়তো ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিছে হিন্দু পরিচয়। হ্যাঁ, ও হিন্দু পরিচয় দিছে। আমি হিন্দু পরিচয় দিছে, তাই আমি ভাবছি হয়তো হিন্দু, তো আমি রিলেশন করছি ওর সাথে। রিলেশন করার পরে ও বলতেছে যে এই রিলেশনটা মনে হয় হয়তো ওর জামাই জানতে পারছিল। আমি আমি তো আমার বলে নাই কোনো সময়। বলছে যে জামাই জানতে পারছিল হয়তো। তারপরে ও আমার বলতেছে যে তুই যদি আমার না নেস তাহলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব, যেমন হোক নিতে হইব। তারপরে এগুলো বইলা ও আমার কাছে আসছে। আসার পরে আমার সাথে 1.5 বছর থাকছে। আমি জানি না যে ও মুসলিম, ও বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই, এগুলো বলা নাই কোনো সময়। তারপরে আমার সাথে যখন ও থাকতো, ও কন্টিনিউয়াসলি ওই 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 ছেলের সাথে, ওর স্বামীর সাথে কথা বলতো, ওর পোলাপানের সাথে কথা বলতো। হ্যাঁ, এগুলো আমি জানতাম না। আমি তো যাইতাম অফিসে, ও বাসা থেকে এগুলো করতো। এগুলো করার পরে আমি যখন আস্তে আস্তে যে জিনিসটা টের পাই, তারপরে ওর বান্ধবীর সাথে আমি ওর সাথে কথা বলছি। কথা বলার পরে ওর বান্ধবী বলছে যে ওর তো স্বামী আছে, সংসার আছে, যে তুই জানোস না এগুলা। পরে আমি তো বলছি আমি তো এগুলো জানি না কোনো কিছু, এগুলো কোনো কিছু আমি জানি না কোনো সময়, আমার বলেও নেই। তারপরে আমার সাথে থাকা অবস্থায় ও আবার আমার বলতো যে ও স্বামী ওর মামির বাসায় যাইতো, আবার বলতো যে ওর বোনের বাসায় যাইতো। কিন্তু ও যাইতো হচ্ছে ওর স্বামীর কাছে, ওর স্বামীর কাছে যাইতো। ওর স্বামীর সাথে ও থাকতো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম করে থেকে আসতো। আমার বলতো যে আমি আমার বোনের বাসায় গেছি, আমি বোনের বাসায় গেছি, মামির বাসায় গেছি, এরকম।
এরকম বলতো। এরকম বলার পরে আমি যখন যখন সবকিছু ক্লিয়ার ভাবে জানতে পারছি, তারপরে আমি ওরা ছেড়ে দিয়ে চলে আসছি। ও ও আমার পরিচিতি ছিল, ওর নাম হচ্ছে এখন নাম হচ্ছে যে মিতু আক্তার, কিন্তু আমার সাথে পরিচিত ছিল মিতু রানী দাস, ওর নাম পরিচয় দিছিল। পরিচয় দেওয়ার পরে তারপরে আমি ভাবছি যে হিন্দু মেয়ে, আমি রিলেশন করতেই পারি, করছি, ওর সাথে রিলেশন হয়েছিল আমার। তারপরে আমি যখন এগুলো সবকিছু জানার পরে তখন আমি চলে আসছি বাড়িতে। তারপরে ও আবার আসছে, হ্যাঁ আবার আসছে। আমি বাড়িতে আসছি হলো 8 মাস, 8 মাস হয়েছে বাড়িতে আসছি। ও 8 মাস পরে এতদিন ওর সাথে আমার যখন আমি এগুলো জানার পরে আমি সব জায়গায় ব্লক করে দিছি। তারপর ব্লক করে দেওয়ার পরে ও এখন বাড়িতে আসছে। প্রেমিক অন্তু চক্রবর্তীর বাবা অসিত চক্রবর্তী জানান, ছেলে চাকরি করতে গিয়েছিল, সেখানে এসব মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি তিনি জানতেন না। সে যখন বাড়ি থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে এই ঢাকা গেছে, যাওয়ার পরে বছর দেড়েক পরে বাড়িতে আসলে পরে জানি সেটা আমি, সে ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে। এই না 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 না, আমি এগুলা কিছুই জানি না। তার সাথে কি সম্পর্ক আছিল না কোন মেয়ের সাথে সম্পর্ক ছিল, এটা কিছু, এটা এখন ছেলে বলতেছে আমি এটা আইনগতভাবে যাব, আমি এই মেয়েকে বিবাহ করব না। ছেলে মেয়ে দুজনই অপরাধ করেছে। ছেলেটি মেয়েকে বিয়ের আশ্বাস দিয়েছে, বিয়ে ছাড়া সংসার করেছে বলেই মেয়েটি বিয়ের দাবি নিয়ে এখানে এসেছে বললেন স্থানীয় বাসিন্দারা। আমরা শুনছি যে আমরা এখানে আসছি রাত্রে, শুনে যায় না এই মুসলমান মেয়ে এই হিন্দু বাড়িতে এক ছেলের বাসাতে উঠেছে। তখন আমরা শুনে টুনে আইলাম, আয় শুনি যায় ছেলে বলছে যে আমি মুসলমান ছিলাম, তো তুমি আমার গেলো। আমরা এলাকাবাসীরা আমরা খারাপই বলি যে এখন আমরা একটা সুষ্ঠু বিচার চাই। এই সমস্ত জিনিস ওই সমাজের জন্য অনেক খারাপ জিনিস। বিষয়টি নিয়ে আইনগতভাবে এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে বললেন ইউপি সদস্য। সার্বিক বিষয় তো আমি দেখতেছি, কারণ এই যে সরকারি বিধিবিধান, তো এই মেয়েটা হচ্ছে মুসলমান, ছেলেটা হিন্দু, সরকারি বিধিবিধান তো কাজ করানো লাগবো। ঠিক আছে, আমি ইউপি সদস্য 4 নম্বরের মেম্বার জামালউদ্দিন, এভাবেই তো পয়সা লাগবো। সরকারি বিধিবিধান আছে না, এভাবেই তো করতে হবে কাজ। দেখি কি করা যায়। এখন আমরা তো উচ্চ ধরনের, আমাদের তো উচ্চ ধরনের লোকজন আছে, এই ইউনিয়নের নেতাবৃন্দ আছে, আমি আছি, কর্মকর্তারা আছে, দেখি কি করা যায়। থানা তো জানে, থানার লোকজন জানে মেয়ে কি চায় আর ছেলে কি চায়, এটা তো বুঝতে হবে আমরা। হ্যাঁ, এই বিষয়ে মানে আমরা গ্রামের মানুষজন বসার জন্য আগ্রহ আছে, চিন্তাধারা আছে, কি করা যায়। এ ধরনের ঘটনা সমাজের জন্য ভালো নয়। যেহেতু ছেলে মেয়ে দীর্ঘদিন একসঙ্গে ছিল, এজন্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।